দেখি মাছ দেখি। ইয়া আল্লাহ কত বড় একটা মাছ ধরছে। আর বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছে, আপনারা মিস করলেন। তো এটা আমরা সালাদ খাবো। বাবুকে নিয়ে খেলা করতেছেন। ওখানে বিছাবো, তারপরে সবকিছু আমরা ওখানে নিয়ে যাবো। চলে আসো, সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত, সবাই খাক। দেখি ওদিকে আরো চাঙ্কু পাঙ্কু আছে, ওদের দেখে ওরা কি করে। গাইস গাইস দেখেন কত বড় একটা হচ্ছে গিয়ে মাছ ধরেছে এরা সবাই। মাশাআল্লাহ। পেঁপে গাছ হয়েছে, পেঁপে ধরেছে, কি দেখছেন কি পরিমাণ পেঁপে ধরেছে। নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে জাইলেরা এখন খাইতে বসছে, এখন ওদের খাওয়া শেষ হোক তারপর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। উঠার পরে এখন আমি রান্না করতেছি, কারণ আজকে আমরা একটু বাইরে যাব। আর আজকে বাইরে কোথায় যাব সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও তোমরা দেখতে পারবা। তার আগে তোমাদেরকে দেখাই যে আমি আজকে কি রান্না করতেছি। এই যে দেখো, আজকে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আর এই চিকেনটা আমি ভেজে নিয়েছি, এটা আরেকবার দিয়েছি ভাজার জন্য। এখানে আমি পোলাও চাল নিয়েছি, এখানে হচ্ছে সালাদ কেটে রেখেছি, এটাতে হচ্ছে যে সালাদ ছোট একটা বাটিতে নিয়েছি, এটা আমার আব্বুকে দিব। আর এখানে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ এগুলো নিয়েছি, সবাই খুব খেতে পছন্দ করে তাই। আর এখানে এই যে সালাদ কেটে নিয়েছি। তো আমরা আজকে হচ্ছে বাইরে যাব, যেহেতু বিরিয়ানির পিকনিক হবে বাইরে। আমরা বাসা থেকে সবকিছু আয়োজন করে নিয়ে বাইরে যাব, দেন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমি বাইরে যাচ্ছি, তাও আবার রান্না বান্নার আয়োজন কমপ্লিট করে এই খাবার আমরা বাইরে যেয়ে খাবো। এত বেশি এনজয় করব সময়টাকে। আর কোথায় যাচ্ছি তোমরা গেস করো তো। যদি গেস করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইও। আর গেস না করতে পারলেও সমস্যা নেই, কারণ আমি তো তোমাদেরকে জানাবো যে আমি কোথায় যাচ্ছি, তাই না? এখন আমি বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করি, দেন ফ্রেশ হব, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। সবাই না আমার মেয়েকে দেখতে চাইছো, আজকে তোমাদেরকে আমার মেয়ে দেখাবো। চলো, ও কিভাবে ঘুমাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো গাইস, আমার মেয়ে কিভাবে ঘুমাচ্ছে। ও টোটাল এখন কয়টা বাজে? এই যে দেখো, 11টা বাজে না? ও এখন একদম গভীর ঘুমে আছে। ঘুম ভাঙতে ভাঙতে 2টা 2:30 বেজে যাবে। কিন্তু আজকে ওকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠাবো, কারণ যেহেতু আজকে বাইরে যাব আমরা, এই জন্য আমার রান্নাটা শেষ হওয়া মাত্র ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে রেডি করে বেরিয়ে যাব। এই যে দেখো আমার মেয়ে, দেখতে পাচ্ছ? যারা আমার মেয়েকে দেখার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছো, তোমাদের আগ্রহের দিন কিন্তু শেষ। খুব সুন আমার মেয়েকে তোমরা দেখতে পারবা ইনশাআল্লাহ। তো এতদিন যেহেতু তোমরা ওয়েট করেছো, আর অল্প কিছুদিন তোমরা ওয়েট করো, দেন তোমরা আমার মেয়েকে দেখতে পারবা। আর আমার ভয়েসটা এরকম মোটা হয়েছে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আমার ভয়েসটাকে তোমরা স্কিপ করো, কেউ বলো না যে আপু কণ্ঠ এরকম হয়েছে কেন। কণ্ঠ এরকম হওয়ার কারণই হচ্ছে যেহেতু ঠান্ডা মৌসুম, সেহেতু ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এই যে দেখো আমাদের যে ডাইনিং স্পেস আছে, এখানে জানলাটা রয়েছে, জানলার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতেছি, রান্না করতেছি, প্লাস তোমাদের সাথে একটু আড্ডা দিচ্ছি, এই আর কি। তো কোথায় যাচ্ছি আজকে আমরা বলো তো? গেস করতে পেরেছো কেউ? যদি না পারো কমেন্ট করো। গাইস, এই যে আমি এখানে হচ্ছে যে পোলাওটা ভাজতে চড়াই দিয়েছি, এখন হচ্ছে পোলাওটা ভাজবো। আর এই হলো আমার মুরগি ভাজি চড়াই দিয়েছি, এখন কষিয়ে এটাকে হালকা করে রান্না করব, তারপরে এই যে পোলার সাথে এক করলেই আমার বিরিয়ানি রেডি। গাইস, আমার এই যে গোশ রান্না হয়ে গিয়েছে, আর এই যে পোলাওটাও ভাজা ভাজা কমপ্লিট। তো এখন আমি হচ্ছে গিয়ে গোশটা আর পোলাওটা একসাথে দিয়ে দিব। আমি এভাবে বিরিয়ানি রান্না করি, এই যে একসাথে দিয়ে দিব। ইয়ে, সেই কালার হচ্ছে একটা, তাই না? অনেক অস্থির একটা কালার হয়েছে কিন্তু গাইস। তো এই দুটো এখন একসাথে করে একটু যতটুকু পানি লাগবে পরিমাণ মতো পানি দিলেই আমার বিরিয়ানি রেডি। এই যে আমার বিরিয়ানির একদম প্রসেসিং হয়ে গিয়েছে, জাস্ট এখন এটাকে মাখিয়ে পানি দেওয়ার পালা। ওকে গাইস, এই যে আমরা হচ্ছে গিয়ে বেরোচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। যা যা লাগে পিকনিকে যাওয়ার জন্য আমি সবকিছু নিয়ে নিচ্ছি। এখানে প্লেটও নিয়েছি, মানে অনেকগুলো প্লেট নিয়েছি, এই প্লেটটা থাকে। তো প্লেটগুলো আগে ঢুকাই নিচ্ছি, কারণ আমরা তো যাচ্ছি স্পেশাল পিকনিকে, তাই না? বিরিয়ানি পিকনিক বলে কথা। তো এখানে হচ্ছে গ্লাস নিয়ে নিলাম, আমরা যে কজন মানুষ সে কজনের গ্লাস নিয়ে নেব। বাবুর জিনিসপত্র আমি এই যে এটার মধ্যে ঢুকাই নেব। তো এগুলো আমি গুছাই, তারপরে আমি নিজে রেডি হব, বাচ্চাটাকে রেডি করব, এই আর কি।
তো অনেক মজা হবে আজকে। বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে, এখন হচ্ছে গিয়ে বিরিয়ানি নিয়ে আমরা আজকে ঘুরতে চলে যাব। কোথায় যাব সেটা দেখতে চোখ রাখতে হবে কিন্তু। তো এই যে যাচ্ছে বিরিয়ানি, লিফটে আবার গরম হিসাবে তারপর উঠবে না, তো সব বুঝছো? হ্যাঁ বুঝো কিন্তু। তো বিরিয়ানি নিয়ে চলে গেছে, এখন আমরাও বেরোবো। এই যে আমিও রেডি হয়ে গিয়েছি গাইস, এই যে ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আর এই যে ড্রেসটা আমি পরে আছি, এটা কিন্তু আপনাদের ভাইয়া গত বছর আমাকে দিয়েছিল, বাট পরা হয় নাই, এইবার আমি ফার্স্ট টাইম পরলাম। তো যাই হোক, কেমন লাগতেছে। এটা কিন্তু আমাদের পেজের ড্রেস ছিল, তো এটা আর পাবেন না কিন্তু, বলেও লাভ নেই। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি গাইস। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা রওনা দেব। আমাদের হচ্ছে মূলত কি বলবো, এখানকার প্রচলিত ভ্যানে করে যাচ্ছি, কারণ আমাদের ভ্যান ছাড়া কোনো উপায় নাই এই এলাকার মধ্যে অন্তত। যাই হোক, আমরা এই যে রেডি হয়ে গিয়েছি, আর আমাদের পিকনিকের সব কিছু নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। গাইস, আমরা ওয়েট করতেছি দুইজন মানুষের জন্য, আর এদিকে বাবুকে নিয়ে খেলা করতেছেন আমাদের ভ্যানালা ভাইয়া। আসলে কোথায় যাচ্ছি সেটা আসলে খুবই এক্সাইটেড একটা জায়গা, আপনাদের ভাইয়ার খুব পছন্দের জায়গা, তো ওখানেই যাচ্ছি আর কি। তো ওয়েট করেন, দেখতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। তো এই তো আমরা রওনা দিয়েছি অলরেডি, আমরা ভ্যানে সব কিছু আমাদের এখানে, আর ওই যে পিছনে আমি বসেছি, আর সামনে ওদের দুজনকে বসাই দিয়েছি। তো এই তো রওনা দিয়েছি, যাই আমাদের গন্তব্যে যাই, যেখানে আমরা আজকে এনজয় করব সারাটা দিন, তাই না রে? খুব মজা হবে গাইস। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মানে আজকে আমরা এসেছি মূলত ঘেরে, যেখানে কিনা আজকে আপনাদের ভাইয়া এবং আমাদের আরেক ভাইয়া মাছ মারবে। তো এই কারণে কিন্তু আমরা সব টাম টোপলা নিয়ে চলে এসেছি, আর আমরা এখানে আজকে খাওয়া দাওয়া করবো, মানে একটা পিকনিকের মতো আয়োজন হবে। আর মাছ তো ধরবই, কত যে মাছ ধরবো তা বলতে পারছি না, সেটা হচ্ছে আপনাদের সময় বলে দেবে, সময় বলবে যে কত মাছ আমরা ধরতে পারি, ঠিক আছে? সো দেখতে চোখ রাখো আমার আইডিতে। আমি কিন্তু আজকে এখানে এসেছি, আমরা মূলত একটা পিকনিকের আয়োজন করেছি, প্লাস এখানে আজকে আমরা খাবো। খুবই একটা মানে খুব ফাঁকা এলাকা, দেখতে পাচ্ছ পুরো এলাকা একদম ফাঁকা, এদিকে কিন্তু কিচ্ছু নাই, জাস্ট আমরা এসেছি। তো আজকে আমরা এখানে হচ্ছে গিয়ে পিকনিক করব, প্লাস হচ্ছে মাছ মারবো। তো গাইস, এই যে আমি এখন হচ্ছে গিয়ে এগুলো ওখানে বিছাবো, তারপরে সবকিছু আমরা ওখানে নিয়ে যাব। চলে আসো, চলে আসো, কাম কাম। এখানে তো ঝাড়ুও নাই যে একটু ঝাড়ু দেব। ঝাড়ু দেওয়া দরকার না, ওইটা আগে নিছি। আগে গ্রাম সিটটা বিছাই নেই। হ্যাঁ, বাতাস কি এই জায়গায়, আজকে এখানে পিকনিক হবে সেই লেভেলের পিকনিক। এই যে আপনাদের ভাইয়াকে দিলাম, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, সে এখন সবকিছু এখানে বিছাবে, তারপর এখানে আমরা সব এক কোণায় রাখবো। আজকে কিন্তু অনেক মজা হবে, মাছ ধরা আজকে দেখবো যে কি মাছ ধরে সবাই, আমরা এটাই দেখবো, সেই লেভেলের মাছ ধরা হবে আজকে। তো এই যে আমরা সব এখন এখানে নামাবো গাইস। আমাদের ওইখানে হলো না, এখন আমরা এই যে এখান দিয়ে যাচ্ছি, এই যে সবাই যাচ্ছে, আমি তো এদিক দিয়ে নামতেই পাচ্ছি না। তো আমরা এখন সামনে যাই সবকিছু আর কি বিছাবো। ওইখানে আমরা বিছাইছিলাম, বাট ওখানে থাকলাম না, যেহেতু আমরা এখানে মাছ মারবো, এই যে বিশাল ঘেরের মাছ মারবো, তাই আমরা এখানে বসবো সবাই, এই জন্য এখানে হচ্ছে গিয়ে বিছিয়ে ফেলেছি, এই জায়গায় সবাই বসবো। আর ওইখান থেকে ওই যে আমাদের আরো সদস্য নিয়ে আসতিছে হান্ডি পাতিল, আমাদের হচ্ছে গিয়ে বিরিয়ানির পাতিল নিয়ে আসতিছে, আরো জিনিসপত্র নিয়ে আসতিছে উনি। তো যাই হোক, এই ঘেরের মাছ আজকে মারবো, দেখি কি কি মাছ পাওয়া যায়। গাইস, আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড, আপনারা কি এক্সাইটেড কিনা অবশ্যই জানাবেন। আমি তো দেখবো আজকে যে কি কি মাছ পাওয়া যায় এখানে, দেখা যাক, আপনারাও সাথে থাকেন। আরো কিছু সদস্য আসতেছে একটু পরে, ওয়েট করেন গাইস। এই যে সবাই মাছ ধরার জন্য রেডি হচ্ছে, প্রসেসিং চলতেছে মাছ ধরার। এই যে আপনাদের ভাইয়া এখন নামবে মাছ ধরতে। সব থেকে বড় মাছটা উঠাইতে হবে কিন্তু, বুঝছো? পারবা তো? আরে ভাই, খেলা তো মাত্র শুরু। মাছ যদি মাটির নিচে থাকে ওন থেকে আজকে বাইর করে খুইরা উঠামো নাকি? গাইস, সবাই এখন মাছ ধরতে নেমে যাবে, মানে আমরা এখন ওয়েট করতেছি যে কত বড় মাছ উঠাই, সেটার অপেক্ষায় আছি আমরা সবাই। তো সবাই সিরিয়ালে এখানে বসে পড়েছে, আমি এখন বসবো, ওয়েট করব। আর এখানে একটা কুড়ের ঘর আছে টিনের, তো এই ঘরের সামনে আমরা সবাই বসেছি, এখন মাছ ধরার ওয়েট করতেছি। আর এখানে কি বাতাস, কারণ চারোদিকে তো ফাঁকা জায়গা, এই জন্য বিল, তো এই জন্য আর কি বাতাস অনেক বেশি। তো দেখি কি মাছ ধরে আপনাদের ভাইয়া, আর ওই যে আরো দুইজন আছেন।
ওরা প্রসেসিং করতেছে আর কি মাছ ধরার। না না, এই যে আপনি কোন লগিয়া নাড়ু লইয়া আইছি, হ্যাঁ এডি দিয়ে কি করবেন? মাছ ধরা হবে। এডি দিয়ে বলে মাছ ধরা হবে, নাড়ু বানায় নিয়ে আসছে। এগুলো কি করতেছো তুমি? কোন কোন তোমার ভাই বোনটা খাইতে দিতেছে। হাই হাই কয় কি দেখছো গাইস? এই যে খ্যাপ মারবে এখন। না এবার খ্যাপ মারো তো দেখি একটা। ওয়েট করতেছে আর কি, একটা খ্যাপ মারবে, দেখি কি মাছ ওঠে, দেখা যাক। সবাই দোয়া করেন যেন বড় মাছটা ওঠে, সব থেকে ধৈর্য ধরে আছে। মাত্র খাবার দিচ্ছি তো। এখন কি খাবার ডিশোতে কি হয়েছে, এখন দেওয়া যাবে না তাই না? আমরা ওয়েট করতেছি খ্যাপ দিবে সেই জন্য। গাইস এবার হচ্ছে গিয়ে জাল ফেলা হবে। বিসমিল্লাহ করে ফেলো দেখি। ইয়ে মাছ মনে হয় সাউন্ড করলে মাছ আসে না, না মাছ আমি সাউন্ড করব না গাইস, আমি সাউন্ড করলে মাছ চলে যাবে। দেখা যাক কি মাছ ওঠে। গাইস এই যে দেখি কি পাইছে আপনাদের ভাইয়া প্রথম টিপে, দেখা যাক। পাইছে কিছু পাইছে গাইস, প্রথম টিপে একদম শূন্য। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিচ্ছু নাই, মাছের কিচ্ছু নাই। এই যে কিচ্ছু পায় নাই। আজকে আর মাছ তোলা হইব না, বুঝা গেছে। গাইস আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে ঘেরের এখানে দেখেন কত সুন্দর পেঁপে গাছ হয়েছে। পেঁপে ধরেছে কি দেখছেন, কি পরিমাণ পেঁপে ধরেছে। আর এইখানে দেখেন কলা গাছ, কতগুলো কলা ধরেছে গাইস, খালি পাকার পালা, অনেক কলা ধরেছে কিন্তু। আর একটা জিনিস দেখাবো, আরেকটা জিনিস দেখাই। এই যে এটাকে কি বলে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, মোচা বলে মনে হয় কলার। যাই হোক আমার জানা নেই, আপনারা জানলে বলবেন। এই যে এখানে কতগুলো কলা ধরেছে। এবার আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে বসে পড়েছি, বসার পরে দেখেন গাইস এইখানে পেঁপে ধরেছে, পেঁপেটা পেকে গেছে, আমরা একটু পরে এই পেঁপেটা কেটে খাবো। আর এই যে দেখেন এখানে কতগুলো পেঁপে, একদম ছোট্ট একটা গাছের মধ্যে পেঁপে ধরেছে এইভাবে। তো যাই হোক আপনাদের ভাইয়া ওই যে ওদিকে হচ্ছে মাছ ধরতিছে। আল্লাহ আল্লাহ নিচে নেমে গেছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান গাইস। এই যে দেখেন আপনাদের ভাইয়া নিচে নেমে গেছে, যে মাছ উঠানোর চেষ্টা করতেছে, মনে হয় এবার মাছ ধরছে। কি হয়েছে, মাছ পাইছো? শিওর? আইতাছি আইতাছি গাইস, আমি এখন ওখানে যাব মাছ পেয়ে গেছে মনে হয়, মাছ দেখে আসি চলে। দেখি দেখি মাছ দেখি। ইয়া আল্লাহ কত বড় একটা মাছ ধরছে আপনাদের ভাইয়া, দেখি দেখি চলেন। এই যে মাছ ধরেছে, ইয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাত্রার মাছ পাইছে, অনেক বড় একটা মাছ পাইছে কিন্তু আপনাদের ভাইয়া। পাইছো? কয়টা মাছ পাইছো? কয়টা পাইছো? এটা কি মাছ? পুঁটি মাছ। ওরে বাবা বেশি বড় না তো, তুমি না আরো বড় 8-9 কেজি মাছ উঠাবা, ধৈর্য ধরবো। গাইস মাছ মারতে আইসে দেন টমেটো টোকাই নিয়ে আইছে। কোথা থেকে নিয়ে আইছেন আপনারা? ওই যে ওখানে আবার সিস্টেম করতেছে। এই যে দেখেন টমেটো, ওই পাশে সাপ, যাবো না বাবা, ভয় লাগে। তো এটা আমরা সালাদ খাবো। গাইস গাইস দেখেন এই যে কত বড় হচ্ছে গিয়ে মাছ উঠাইছে এখানে কতগুলো। কয়টা 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 উঠাইছো? কয়টা উঠাইছো? উঠাইছো মাছ উঠাইছো কয়েকটা? এ সর সর সব সর। আই হাই গো, কি এক্সাইটমেন্ট হইলাম আমি, ভাবলাম অনেক বড় মাছ উঠাইছে। কই বড় মাছে? ছোট ছোট মাছে। হ্যাঁ এটা কোনো কথা? গাইস আরো কতগুলা মাছ নিয়ে আসছে, এই যে দেখেন মাছগুলো, দেখি কতগুলো হয়েছে মাছ। বিশাল বিশাল মাছ দেখি, এ আবার ফেলাই দিয়েন না, দেন। ওরে আল্লাহ অনেক বড় বড় মাছ দেখি, একেবারে এত বড় বড় মাছ ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় বড়। এটা কি সিলভার কাপ? ওরে বাবা এত বড় সিলভার কাপ। গাইস এই যে আরেক পার্টি চলে এসেছে আমাদের সাথে জয়েন হতে, তো এখন এদের জন্য আমরা ওয়েট করতেছিলাম, সবাই আসলো। এই যে আপনাদের ভাইয়া এখনো মাছ মারতেছে, তার এখনো মাছ মারাই হয় না। তো ক্ষুধা এদিকে পেট মেট শেষ, ক্ষুধা লাগছে অনেক বেশি, খাইতে পাচ্ছি না। উলে বাবালে এটা কে এসেছে? আমার বাচ্চাটা নাকি গো? মাশাআল্লাহ আমার বুড়া বাবাটা এসেছে।
তো গাইস যাই হোক, আমরা এখন যাচ্ছি, আমরা খাওয়ার জন্য ওয়েট করতেছি। ওরা এখনো উঠে নাই, 3:30 বেজে গেছে। পেটের মধ্যে চুয়া দৌড়াচ্ছে ক্ষুধায়, এখনো খাওয়া হলো না। দেখি যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো, ওদেরকে এখন ডাক দিব, উঠাবো, এই আর কি। গাইস এই যে সবার জন্য বিরিয়ানি বাড়তেছি। এখানে হচ্ছে গিয়ে সবাই মাছ ধরতে গেছে, ধরে অর্ধেক মাছ ধরে আসতে, এখন আবার হচ্ছে গিয়ে শুরু করছে। এখন এই যে এদের জন্য বিরিয়ানি বাড়তেছি, সালাদ আছে, বিরিয়ানি, আর এই যে সাথে হচ্ছে স্প্রাইট, একদম ভিআইপি খানা, কোনো কথা হবে না। এই যে আপনাদের ভাইয়া সালাদ বাড়া কমপ্লিট করতে, এই যে সালাদ, এখন সবাইকে সালাদ সহ বিরিয়ানি দেব। বিরিয়ানি কিন্তু মজা হয়েছে। অনেকদিন পরে বিরিয়ানি পায় কিন্তু লোকজন অনেক খুশি। আপনার কোনো খবর নাই কে? আপনি কি চুপি চুপি খাইতেছেন? কন্যা কে কি হইছে? বিরিয়ানি মজা হইছে? কথা কইলে খানা কম খাইতে পারবে, এটা লাগে রাজা ভাই কথা কইতেছে না। হ্যাঁ, কথা তো সেটাই। বিরিয়ানি ভালো হইছে? সত্যি করে বলো। হ্যাঁ ভালো। হ্যাঁ, এই যে জাইলেরা এখন খাইতে বসছে, এখন ওদের খাওয়া শেষ হোক, তারপরে এরা আবার যাবে মাছ ধরতে। আর আমি যেই ওদের ভিডিওটা ধরছি না গাইস, ওই যে সেই হচ্ছে আমি কলম দিয়ে দিস না। ঝাল ঝাল। সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত, সবাই খাক। দেখি ওদিকে আরো চাঙ্কু পাঙ্কু আছে, ওদের দেখে ওরা কি করে। গাইস এখানে হচ্ছে কি আমার এই যে কিছু সৈন্যবাহিনী চলে এসেছে, এগুলো উড়ে এসে জুড়ে বসেছে, দেখছেন? আশা ছিল না, ভাগ্যিস আমি আজকে একটু খাবার বেশি নিয়ে আসছিলাম, না তো এই দিনটা কোত্থেকে খানা দিতাম, আমি কোত্থেকে জুটাইতাম খাবার। যাই হোক, এখন আমরা সবাই এখানে খাবো, খাওয়া দাওয়ার পরে আমরা আবার মাছ মারতে যাবো। খানা না থাকলে তো আমি বাসার থেকে খাইয়ে আসতাম, ওরা তো ওরা কইছিলাম রানতে, আমি খাওয়া দাওয়া করে একবার আসতাম। আরে ফইনি রে, নাবিলা করছে যে না আপু কইছে ওইখানে যায় খাইতে। আমি মেলায় খাবার আনছি তোদের সবার জন্য, জানি তো তোরা আবি। গাইস সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছি, সবার খাওয়া শেষ, এখন আমি খাচ্ছি। আর বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছে, আপনারা মিস করলেন। এখন খাওয়া দাওয়া শেষ করে আবার যাব ঘেরে মাছ ধরতে। আর আজকে কতগুলা মাছ পাইছি সেগুলো শেষে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস গাইস দেখেন কত বড় একটা হচ্ছে গিয়ে মাছ ধরেছে এরা সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় একটা মাছ। আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে, দেখাই। ওয়াও, এত বড় মাছ, অনেক বড় মাছ। গাইস এই যে ফাইনালি হচ্ছে এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে মাছের, অনেকগুলো মাছ উঠেছে। এখন আমরা সব একসাথে করব, করে দেখবো যে আসলে কতগুলো মাছ উঠেছে। তো রেডি থাকো তোমরা এতগুলো মাছ দেখার জন্য। গাইস এই যে দেখেন এখানে একটা ছোট্ট পেঁপে হয়েছে, পেঁপেটা পেকেছে, আপনাদের দেখাইছিলাম মূলত। এখন আমরা এই পেঁপেটা ছিড়বো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর পেঁপেটা পেকে গেছে, কিন্তু ভালোই পাকছে। দেখছিস? ওইটা বলো তো, পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এটা বলতে গেলে 300 বার আমার আবার জন্ম নেওয়া লাগবে রে। হ্যাঁ আচ্ছা। গাইস এই যে দেখেন কত বড় একটা মাছ উঠাইছে আজকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুধ দিয়ে চলে না যায়, শেষকালে আপনারা জিততে গেলেন, বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় একটা মাছ। গ্লাস কাপ। গ্লাস কাপ। অনেক বড়। নেন এখানে দেন, এখানে দেন। মাশাআল্লাহ গাইস বড় একটা মাছ উঠানোর টার্গেটে আছে সবাই। আর একটা তো উঠাইছে, আরেকটা এইটা লাস্ট উঠে পড়বে। ওয়েট করতেছে, আমরাও দেখি বড় মাছটা উঠলো কিনা, মানে চেষ্টায় আছে সবাই বড় মাছটা উঠানোর। বড় ইলিশ পাইছে রে। হ্যাঁ যাইয়ে যাব তুই। ইলিশ না, এটা সিলভার কাপ। এই ইলিশ পাইছে রে শালার বেটা, এটা হচ্ছে দামি ইলিশ, বাংলাদেশি ইলিশ। আনবো সেই গায়ে বল নাই না। আর আছে মাছের মধ্যে লাগবে রে। রাখবো। এটা জাল ফেলতে কত নেই, আবার উই দাও। বাউল ভাই দাঁড়ান। নাই মাছ আর নাই, সব শেষ। গাইস এই যে আজকে সারা দিনের পরিশ্রম, এই যে এই কয়টা মাছ তুলতে পেরেছে। এখানে অনেকগুলো মাছ আছে, সব থেকে বড় মাছ এটা লাস্টে যে এটা তুলতে পারছে। এগুলো তো 8 পিস করে তুলছে, অনেকগুলো মাছ ছেড়েও দিছি আমরা, কারণ এত মাছ আমাদের দরকার নেই, যার জন্য আমরা এই কয়টা মাছ তুলতে পেরেছি। ফাইনালি আমরা মাছ তোলা কমপ্লিট আমাদের, এখন আমরা চলে যাব বাসায়। তো এই হলো আমাদের আজকে ঘেরের মাছ। গাইস এখন আমরা বাসায় চলে যাব, ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, লাভ ইউ এভরিওয়ান, বাই বাই।